ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং F-35 যুদ্ধবিমান মোতায়েন করে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন তিনি। আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে চলছে টানটান উত্তেজনা। হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে দুই পক্ষ ক্যারিবীয় সাগরকে নতুন আলোচনার হটস্পট করে ফেলেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা আরও তীব্র হচ্ছে। তাই হুমকির মুখে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সম্প্রতি ভেনেজুয়েলার সন্দেহভাজন একটি মাদকবাহী নৌকার ওপর মার্কিন সেনাদের বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার পরপরই এই ঘোষণা দিলেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে মাদুরো বলেন, আজ থেকে আমরা সংবিধানের আলোকে জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষায় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রস্তুতির প্রক্রিয়া শুরু করেছি। যদি মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের ওপর সামরিক হামলা চালায়, আমরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করব। এর আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান, একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এর মাধ্যমে আমেরিকা ভেনেজুয়েলায় আক্রমণ করলে প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিশেষ ক্ষমতা পাবেন মাদুরো। এক কথায় এই ডিক্রি মাদুরোকে ভেনেজুয়েলায় সেনা মোতায়েন করার এবং সেনাবাহিনীকে সরকারি পরিষেবা ও তেল শিল্পের ওপর কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলে বিশাল সামরিক বাহিনী পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 স্টেলথ যুদ্ধবিমান। ট্রাম্প বারবার দাবি করেছেন, ভেনেজুয়েলায় থেকে মাদক পাচারকারীরা আমেরিকায় কোকেন সহ বিপুল পরিমাণ মাদক চোরাচালান করছে। এছাড়া ভেনেজুয়েলার মাদক গ্যাং আমেরিকায় বিশৃঙ্খলা ঘটাচ্ছে বলেও দাবি করেছেন ট্রাম্প। এমনকি তিনি মনে করেন, এই মাদক চোরাকারবারীদেরকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার সরকারের শীর্ষ কর্তারাই মদত দিচ্ছে। এই অজুহাতে ভেনেজুয়েলাকে মাদক রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলা থেকে কোকেন এবং মাদক সরবরাহ রুখতে দেশটির আশেপাশে ক্যারিবিয়ান সাগরে সেনা মোতায়েন করেছেন তিনি। সম্প্রতি ভেনেজুয়েলার 3টি নৌকাকে ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনারা। এই হামলায় ভেনেজুয়েলার অন্তত 17 নাগরিক নিহত হয়েছেন। আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট মাদুরো। এই পরিস্থিতিতে আমেরিকার সম্ভাব্য সব আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি। কলম্বিয়া সংলগ্ন ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাচিরা এবং জুলিয়ায় 25,000 সেনা মোতায়েন করেছে তারা। এদিকে আমেরিকায় থাকা ভেনেজুয়েলার অধিবাসীদেরকে ফিরিয়ে নিতে মাদুরোকে চাপ দিচ্ছেন ট্রাম্প। অভিবাসীদেরকে ফিরিয়ে না নিলে ভেনেজুয়েলাকে অপূরণীয় মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন সম্প্রচার মাধ্যম NBC নিউজ বলছে, ভেনেজুয়েলার ভেতরে থাকা মাদক পাচারকারীদের ওপর বিমান হামলার পরিকল্পনা করছেন মার্কিন কর্মকর্তারা। এতে করে আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধার ভয়াবহ শঙ্কা তৈরি হয়েছে।